নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ চাল দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা। তো এই চিতই পিঠাটা কোনো আতপ চালের দরকার হবে না, তোমরা রেগুলার বাড়ির রান্নার চাল দিয়েই তৈরি করে ফেলতে পারবে নরম তুলতুলে চিতই পিঠা। এই পিঠাটা তোমরা গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিলাম এই বাটির 1 বাটি সিদ্ধ চাল। এই চাল দিয়েই নরম তুলতুলে চিতই পিঠা তৈরি হয়ে যাবে। তো এখানে চালটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে কোনো গোবিন্দভোগের চাল বা আতপ চালের দরকারই হবে না। তো জলটা পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার 1 বাটি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। তো এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ওয়েট করব। এবার 5 ঘন্টা পর আমি বোলটা নিয়ে নিলাম। তো এবার চালটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ঠিক এইভাবে চালটা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি জলটা ফেলে নেব। মিক্সিং বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে চালগুলো এবার দিয়ে দেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে আমি সম্পূর্ণ চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো এখানে দেখো, স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো ঢাকাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে কিন্তু পাতলা ব্যাটার করা যাবে না, তো এখানে জল বেশি ব্যবহার করবে না। এবার আমি মিক্সিং জারটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই চিতই পিঠাটা তোমরা গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারবে। এখানে আমি 1 বাটি জল নিয়েছি। তো জলটা এরকম আঙুল দিয়ে দেখতে হবে, আঙুলটা দিয়ে রাখতে পারবে সেরকমই গরম জল লাগবে। তো এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটা। তো এখানে আমি একবারে জল ব্যবহার করব না, অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলে নেব। এখানে আমি আরও 1 হাতা জল দিয়ে দিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নাও। ঠিক এরকমই ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আর কিন্তু লেট করা যাবে না, সঙ্গে সঙ্গেই চিতই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এবার মিক্সিং বোলটা সাইডে সরিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা সাদা তেল আমি ব্রাশ করে নিলাম। তো আজকের চিতই পিঠাটা কড়াইতেই তৈরি করে দেখাবো। বন্ধুরা, এখানে আমি হাতাটা যেহেতু ছোট, তার জন্য আমি 2 হাতার থেকে সামান্য একটু বেশি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো ওয়েট করব, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে। তো এবার দেখো, আমাদের একটা চিতই পিঠা তৈরি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে। তো এখানে একটা প্লেটের উপর নামিয়ে নিলাম। আমি আরও একটি চিতই পিঠা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও ছোট্ট তৈরি করবে, তাহলে ব্যাটারের পরিমাণটা একটু কম করে দেবে। এবার ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট ওয়েট করলাম। তো দেখো, এখানে আরও একটি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একে একে আমি বাদবাকি চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই চিতই পিঠাগুলো দেখতে দুধের মতো সাদা হবে আর নরম তুলতুলে হবে তুলোর মতো। বন্ধুরা, এখানে আমি সব চিতই পিঠাগুলো নামিয়ে নিয়েছি। তো দেখো, একটা চিতই পিঠা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে। এই চিতই পিঠা রেসিপিটা আশা করছি প্রতিদিনের মতো তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।